রমজানের 30 আসর নামক গ্রন্থটির তৃতীয় পর্ব তথা পঞ্চম আসরে আপনাদের স্বাগতম। এখন শুনছেন কুরআন তিলাওয়াতের ফজিলত। সকল প্রশংসা আল্লাহর জন্য, যিনি তার দরজার দিকে আহ্বান করেন, যাকে চান তিনি সঠিক পথের দিশা দেন, নিজের কিতাব নাজিলের মধ্য দিয়ে যিনি নেয়ামত ধন্য করেন, যে কিতাব মুহকাম ও মুতাশাবিহ সংবলিত, ফলে যাদের অন্তরে রয়েছে সত্য বিমুখ প্রবণতা তারা মুতাশাবিহ আয়াতগুলোর পেছনে লেগে থাকে, আর যারা জ্ঞানে পরিপক্ক তারা বলে আমরা এগুলোর প্রতি ঈমান আনলাম। আমি তার প্রশংসা করি এজন্য যে তিনি আমাকে সুপথের সন্ধান দিয়েছেন এবং এর উপায় উপকরণ সহজলভ্য করেছেন। আর সাক্ষ্য দিচ্ছি যে একমাত্র আল্লাহ ছাড়া কোনো সত্য ইলাহ নেই, তার কোনো শরিক নেই। এমন সাক্ষ্য দিচ্ছি যা দ্বারা আমি তার শাস্তি থেকে নাজাত প্রত্যাশা করি। আমি আরও সাক্ষ্য দিচ্ছি যে মুহাম্মদ তার বান্দা ও রাসূল, যিনি পৃথিবীতে আগমন ও পৃথিবী থেকে গমনকালে কার্যক্ষেত্রে ছিলেন সবচেয়ে পূর্ণাঙ্গ মানুষ। দরুদ বর্ষিত হোক তাঁর উপর, গারে হেরায় তার পরম সঙ্গী শ্রেষ্ঠ সাহাবী আবু বকরের উপর, উমরের উপর, যার মাধ্যমে আল্লাহ তাঁর দ্বীনকে সম্মানিত করেছেন এবং দুনিয়াকে তার দ্বারা অবিচল রেখেছেন, উসমানের উপর, যিনি নিজ বাসায় ও নিজ মিহরাবে শহীদ হয়েছেন, আলীর উপর, যিনি ইলমি বিষয়ের জটিলতা নিরসন ও অপ্রকাশ্য গূঢ় বিষয় উন্মোচনকারী, আর নবীর পরিবার পরিজন ও সকল সাহাবীর উপর যারা তাঁর প্রিয়জন ছিলেন, আর তাঁর উপর যথাযথ সালাম প্রদান করুন। আমার ভাইয়েরা, আল্লাহ তাআলা বলেছেন, যারা আল্লাহর কিতাব পাঠ করে, সালাত কায়েম করে, আমার দেয়া রিজিক থেকে গোপনে ও প্রকাশ্যে ব্যয় করে, তারাই আশা করতে পারে এমন ব্যবসায় যা কখনো ক্ষতিগ্রস্ত হবে না, কারণ আল্লাহ তাদের কর্মের পূর্ণ প্রতিদান দেবেন এবং নিজ অনুগ্রহে আরও অধিক দান করবেন। তিনি ক্ষমাশীল ও দয়ালু। সূরা আল ফাতির আয়াত নম্বর 29 এবং 30। আল্লাহর কিতাবের তিলাওয়াত দু প্রকার, যথা এক, প্রথম প্রকার হুকমি তিলাওয়াত। এটা হলো আল্লাহর কথাকে বিশ্বাস করা, তার নির্দেশ মেনে নিয়ে তার নিষিদ্ধ বিষয়সমূহ থেকে বর্জন করে কিতাব তথা আল কুরআনের সকল হুকুম আহকাম বাস্তবায়ন করা। এ বিষয়ে অন্য আসরে বিস্তারিত আলোচনা করা হবে ইনশাআল্লাহ। দুই, দ্বিতীয় প্রকার শাব্দিক তিলাওয়াত। এটা হলো আল কুরআন পাঠ করা। এর ফজিলতের ব্যাপারে কুরআন ও সুন্নাহ হতে অনেক দলিল প্রমাণ রয়েছে। ফজিলত হয়তো পুরা কুরআনের ব্যাপারে, আবার হয়তো নির্দিষ্ট কোনো সূরার ব্যাপারে রয়েছে, আবার কখনো হয়তো নির্দিষ্ট কোনো আয়াতের ব্যাপারে রয়েছে। যেমন বুখারী ও মুসলিমে উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যিনি কুরআন মাজিদ শিক্ষা করেন এবং অন্যকে শিক্ষা দেন। বুখারী ও মুসলিমে আরও বর্ণিত হয়েছে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল কুরআনে দক্ষ ও পণ্ডিত ব্যক্তিবর্গ সম্মানিত পুণ্যবান ফেরেশতাদের সঙ্গে থাকবেন। যে ব্যক্তি কুরআন আটকে আটকে তিলাওয়াত করে এবং তা তার জন্য কষ্টকর হয়, তার জন্য দুটি প্রতিদানের প্রথমটি হল তিলাওয়াতের, দ্বিতীয়টি হল পাঠকারীর কষ্টের। অনুরূপভাবে বুখারী ও মুসলিমে আবু মুসা আল আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে মুমিন কুরআন তিলাওয়াত করে তার দৃষ্টান্ত কমলালেবুর মতো, যা সুস্বাদু ও সুঘ্রাণযুক্ত, আর যে মুমিন কুরআন তিলাওয়াত করে না তার দৃষ্টান্ত খেজুরের ন্যায়, যার কোনো ঘ্রাণ নেই কিন্তু তার স্বাদ মিষ্টি। তাছাড়া সহিহ মুসলিমে আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা কুরআন তিলাওয়াত করো, কেননা কুরআন কিয়ামতের দিন তিলাওয়াতকারীর জন্য সুপারিশ করবে। অনুরূপভাবে সহিহ মুসলিমে উকবা ইবনে আমের রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের কেউ কি এরূপ করতে পারো না যে সকালে মসজিদে গিয়ে মহান আল্লাহর কিতাব থেকে দুটো আয়াত জানবে অথবা পড়বে? এটা তার জন্য দুটো উষ্ট্রির তুলনায় উত্তম, আর 3টি আয়াত 3টি উষ্ট্রি থেকে উত্তম, 4টি আয়াত 4টি উষ্ট্রি থেকে উত্তম, আর শুধু উষ্ট্রি নয় বরং একই সাথে সমসংখ্যক উট লাভ করা থেকেও তা উত্তম হবে। তদ্রূপ
সহিহ মুসলিমে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত হাদিসে তিনি বলেন, নিশ্চয়ই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন আল্লাহর কোনো ঘরে অর্থাৎ মসজিদে লোকজন একত্রিত হয়ে কুরআন তিলাওয়াত করে এবং নিজেদের মাঝে তা অধ্যয়ন করে, তখন তাদের উপর প্রশান্তি অবতীর্ণ হয়। আল্লাহর রহমত তাদেরকে আবৃত করে রাখে, ফেরেশতাগণ তাদের বেষ্টন করে রাখেন এবং আল্লাহ তার কাছে অবস্থিত ফেরেশতাদের কাছে তাদের আলোচনা করেন। তাছাড়া আরও এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা কুরআনের যথাযথ যত্ন নাও, তা হেফাজত ও সংরক্ষণ করো। ওই সত্তার শপথ যার হাতে মুহাম্মদের জীবন, অবশ্যই উট তার রশি থেকে যেমন দ্রুত পালিয়ে যায়, তার চেয়েও আরও তীব্র বেগে এ কুরআন চলে যায়। অর্থাৎ কুরআনের প্রতি যত্নবান না হলে কুরআন স্মৃতি থেকে দ্রুত চলে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেন, তোমাদের কেউ যেন না বলে আমি অমুক অমুক আয়াত ভুলে গেছি, বরং তাকে ভুলিয়ে দেয়া হয়েছে। হাদিসে আমি ভুলে গেছি এ কথা বলবে না, এজন্য যে এতে করে কুরআন মুখস্থ করার পর গুরুত্বহীনতার কারণে ভুলে গেছে বোঝা যায়, তাই এভাবে বলা যাবে না। অনুরূপ আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি কুরআনের একটি হরফ অর্থাৎ অক্ষর পাঠ করবে তাকে একটি নেকি প্রদান করা হবে আর প্রতিটি নেকি 10 গুণ বৃদ্ধি করা হবে। আমি বলি না যে আলিফ লাম মিম একটি হরফ, বরং আলিফ একটি হরফ, লাম একটি হরফ, মিম একটি হরফ। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে আরও বর্ণিত আছে, তিনি বলেন, নিশ্চয়ই এ কুরআন আল্লাহর দস্তরখান, তোমরা যথাসম্ভব তার দস্তরখান থেকে গ্রহণ করো। এ মহাগ্রন্থ আল কুরআন আল্লাহর মজবুত রশি, সুদীপ্ত জ্যোতি, উত্তম নিরাময়কারী। যে তা আঁকড়ে ধরবে তার জন্য কুরআন ত্রাতা, যে অনুসরণ করে তা তার জন্য নাজাত ও মুক্তির মাধ্যম। সে সত্য থেকে এমনভাবে বিচ্যুত হবে না যে তাকে ভর্ৎসনা করা হবে, সে বক্রপথে এমনভাবে যাবে না যে তাকে সোজা করতে হবে। কুরআনের বিষয়ের শেষ নেই, অধিক পুনরাবৃত্তির কারণে তা পুরাতন হয় না। অর্থাৎ কুরআনের আয়াতের পুনরাবৃত্তি হলেও তাতে নতুনত্ব খুঁজে পাওয়া যায়, কারণ তার আবেদন চিরন্তন। তোমরা কুরআন তেলাওয়াত করো, কারণ আল্লাহ তোমাদেরকে তেলাওয়াতকৃত প্রতিটি হরফের বিনিময়ে 10টি করে নেকি দেবেন। জেনে রাখো, আমি বলি না আলিফ লাম মিম একটি হরফ, বরং আলিফ একটি, লাম একটি এবং মিম একটি হরফ। আমার ভাইরা, এই হলো আল কুরআন পাঠের ফজিলত। অল্প আমলে অধিক সওয়াব, তবে তা শুধু সে লোকের জন্যই যে আল্লাহর সন্তুষ্টি ও তার পক্ষ থেকে সওয়াব কামনা করে। সুতরাং প্রতারিত ও প্রবঞ্চিত সেই ব্যক্তি যে কুরআনের ব্যাপারে শৈথিল্য প্রদর্শন করে, আর সে লোকই তো ক্ষতিগ্রস্ত যে লাভ এমনভাবে হাতছাড়া হয়ে গেছে যে সে সেটাকে আর কাটিয়ে উঠতে পারেনি। এই যে ফজিলতসমূহের ঘোষণা দেয়া হয়েছে তার গোটা কুরআনকেই শামিল করে। আর কুরআনের সুনির্দিষ্ট সূরার ফজিলতের ব্যাপারেও অনেক হাদিস বর্ণিত হয়েছে। সেসবের মধ্যে সূরা ফাতিহা অন্যতম। সহিহ বুখারীতে আবু সাঈদ ইবনুল মুআল্লা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, অবশ্যই আমি তোমাকে কুরআনের বড় সূরাটি শেখাবো। সেটা হলো সূরা আল ফাতিহা। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এটাই সাবউল মাসানি বা বারবার পঠিত 7টি আয়াত এবং মহাকুরআন যা আমাকে দেয়া হয়েছে। সূরা ফাতিহার এই ফজিলতের কারণেই সালাতের মধ্যে এই সূরা পাঠ করা সালাতের রুকন হিসাবে সাব্যস্ত হয়েছে, যা ছাড়া সালাত শুদ্ধ হয় না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সূরা ফাতিহা যে ব্যক্তি পড়ল না তার সালাতই পূর্ণ হবে না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি এমন কোনো সালাত পড়ল যাতে সে সূরা ফাতিহা পাঠ করেনি সেটা অসম্পূর্ণ। কথাটি তিনি 3 বার বলেছেন। তখন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করা হলো, আমরা ইমামের পেছনে থাকলে কি করব? তিনি বললেন, তখন তা মনে মনে পাঠ করবে। মুসলিম 395। অনুরূপ সুনির্দিষ্ট সূরার মধ্যে সূরা বাকারা ও সূরা আলে ইমরান অন্যতম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা জাহরাওয়াইন তথা পুষ্পোদ্বয় পাঠ করো, তা হলো সূরা বাকারা ও সূরা আলে ইমরান। কারণ এই দুটো সূরা কিয়ামতের দিন দুটি মেঘমালার ন্যায় অথবা দুদল পাখির ঝাঁকের মতো সারিবদ্ধভাবে উড়বে
এমতাবস্থায় যে তারা তাদের পাঠকদের পক্ষ নিয়ে বাকবিতণ্ডা করবে। জাহান্নাম থেকে বাঁচানোর জন্য অথবা জাহান্নামের ফিরিস্তা জাবানিয়াদের সাথে তোমরা সূরা বাকারা পাঠ করো, কারণ তা গ্রহণ করা বা মুখস্থ করায় রয়েছে বরকত, আর তা পরিত্যাগ করায় রয়েছে পরিতাপ। আর কোনো বাতালা অর্থাৎ জাদুকর এটা অর্জন করতে পারে না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ঘরে সূরা বাকারা পাঠ করা হয় সেখানে শয়তান প্রবেশ করে না। আর শয়তান এজন্য ঘরে প্রবেশ করে না কারণ তাতে আয়াতুল কুরসি রয়েছে। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বিশুদ্ধ সনদে বর্ণিত আছে যে, যে ব্যক্তি এই আয়াতুল কুরসি রাত্রিবেলায় পাঠ করল, আল্লাহর পক্ষ থেকে তার জন্য একজন সংরক্ষণকারী সার্বক্ষণিকভাবে থাকবে এবং শয়তান সকাল হওয়া পর্যন্ত তার কাছে আসতে পারবে না। অনুরূপভাবে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, জিবরাইল আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে থাকা অবস্থায় বললেন, এই দেখুন, এটা একটা দরজা আকাশ থেকে খোলা হয়েছে, ইতপূর্বে কখনো তা খোলা হয়নি। রাবি বললেন, এরপর ওই দরজা থেকে একজন ফেরেশতা নাজিল হয়ে আল্লাহর নবীর সম্মুখে হাজির হয়ে বললেন, আপনি দুটো নূরের সুসংবাদ গ্রহণ করুন যা আপনার পূর্বে কোনো নবীকে দেয়া হয়নি। সেটা হলো সূরা ফাতিহা এবং সূরা বাকারার শেষ আয়াতগুলো। আপনি এ দুটো তিলাওয়াত করে যে কোনো হরফ দ্বারা যা চাইবেন তা আপনাকে দেয়া হবে। যে সমস্ত সূরা বিশেষ ফজিলতের জন্য সুনির্দিষ্ট, সূরা ইখলাস অর্থাৎ কুল হু আল্লাহু আহাদ তাদের মধ্যে অন্যতম। সহিহ বুখারীতে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সূরার ব্যাপারে বলেছেন, সেই সত্তার কসম করে বলছি যার হাতে আমার জীবন নিহিত, নিশ্চয়ই এ সূরা ইখলাস কুরআনের 1/3 সমান। অবশ্য ফজিলতের ক্ষেত্রে এটা কুরআনের 1/3 সমান এ কথাটির অর্থ এই নয় যে তা পুরো কুরআনের বিকল্প। এজন্য যদি কেউ এ সূরা সালাতে 3 বার পড়ে তা তার জন্য সূরা ফাতিহার বিকল্প হিসাবে গ্রহণীয় হবে না। বস্তুত কোনো কিছু ফজিলতের ক্ষেত্রে অন্য কিছুর সমপর্যায়ের হলেই এটা আবশ্যক নয় যে তা অপরটার বিকল্প হবে। যেমন সহিহ বুখারী ও মুসলিমে এসেছে, আবু আইয়ুব আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি বলল, একমাত্র আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, তার কোনো শরিক নেই, সকল রাজত্ব তার জন্য সকল প্রশংসা, এ দোয়া বা জিকিরটি 10 বার পড়ে সে যেন ইসমাইল আলাইহিস সালামের সন্তানদের মধ্যে 4 জন গোলামকে আজাদ করে দিল। তাবরানীর বর্ণনায় বলা হয়েছে, তার জন্য ইসমাইল আলাইহিস সালামের বংশধরদের মধ্য হতে 4 জনকে আজাদ করার সমতুল্য হবে। এ দোয়ার এ ফজিলত সত্ত্বেও যদি কারো উপর 4 জন গোলাম আজাদ করার কাফফারা ধার্য হয়, তখন সে এ জিকিরটি করলে গোলাম আজাদের জন্য যথেষ্ট হবে না, যদিও ফজিলত বা সওয়াবের দিক থেকে মান সমান হয়। ফজিলত সম্পর্কিত সুনির্দিষ্ট সূরার মধ্যে সূরা মুআউযাতাইন তথা কুল আউযু বিরাব্বিল ফালাক ও কুল আউযু বিরাব্বিন নাস উল্লেখযোগ্য। উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তুমি কি দেখনি আজ রাত্রিতে নাজিল হওয়া সেই আয়াতসমূহ? এরূপ আয়াত আর লক্ষ্য করা যায় না। সেগুলো হলো সূরা ফালাক ও সূরা নাস তথা কুল আউযু বিরাব্বিল ফালাক ও কুল আউযু বিরাব্বিন নাস। নাসাইতে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উকবা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নির্দেশ দিলেন সূরা ফালাক ও সূরা নাস পাঠ করার জন্য। তারপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কোনো প্রার্থনাকারী এই দুটো সূরায় বর্ণিত প্রার্থনার মতো প্রার্থনা করে না, আর কোনো আশ্রয়কারীও এই সূরায় বর্ণিত বিষয়ের মতো আশ্রয় চায় না। সুতরাং হে আমার ভ্রাতৃবৃন্দ, বেশি বেশি কুরআন তিলাওয়াতে রত থাকুন, বিশেষ করে এ মাসে যাতে কুরআন নাজিল হয়েছে, কারণ এ মাসে অধিক কুরআন তিলাওয়াতের বিশেষ বৈশিষ্ট্য রয়েছে। জিবরাইল আলাইহিস সালাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে প্রত্যেক বছর রমজান মাসে একবার পুরো কুরআন পেশ করতেন, পুনরাবৃত্তি করতেন। অবশেষে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যুর বছর তিনি সেটা 2 বার পেশ করেন, যাতে তা রাসূলের হৃদয়ে স্থায়ী ও স্থির হয়ে যায়, এবং পাশাপাশি বিষয়টি জোরালোভাবে প্রতিষ্ঠা করার জন্য এমনটি করেছেন। অনুরূপভাবে সালাফে সালেহিন তথা আমাদের নেককার পূর্বসূরিগণ রমজান মাসে সালাতে ও সালাতের বাইরে কুরআন বেশি বেশি তিলাওয়াত করতেন। ইমাম জুহরি রহমতুল্লাহ আলাইহি রমজান মাস আগমন করলে বলতেন,
এটা তো শুধু কুরআন তেলাওয়াত ও মানুষকে খাবার খাওয়ানোর মাস। এ মাহে রমজান আগমন করলে ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি হাদিস পাঠ, ইলমি মজলিস পরিত্যাগ করতেন এবং মুসাহাফ থেকে কুরআন তেলাওয়াতের প্রতি মনোনিবেশ করতেন। কাতাদা রহমতুল্লাহ আলাইহি সর্বদা প্রতি সপ্তাহে একবার কুরআন খতম করতেন আর রমজানে প্রতি 3 দিনে একবার খতম করতেন এবং রমজানের শেষ 10 দিন প্রতিদিন এক খতম করে পড়তেন। ইব্রাহিম নাখি রহমতুল্লাহ আলাইহি রমজানে প্রতি 3 রাত্রিতে কুরআন খতম করতেন এবং শেষ 10 রাত্রিতে প্রতি 2 রাত্রিতে খতম করতেন। আসওয়াত রহমতুল্লাহ আলাইহি প্রতি মাসেই 2 রাত্রিতে পুরা কুরআন পাঠ করতেন। ভ্রাতৃবৃন্দ, আপনাদের প্রতি আল্লাহ রহম করুন। অতএব আপনারা এসব পুণ্যবান মনীষীদের অনুসরণ করুন। তাঁদের পথে অনুগামী হয়ে পূত হৃদয় পুণ্যবান ফেরেশতাদের সঙ্গী হন আর রাত ও দিনের সময়গুলো এমন কিছুতে কাজে লাগান যা আপনাদেরকে প্রতাপশালী ক্ষমাশীল রবের নৈকট্যশীল করবে। কেননা বয়স দ্রুতই নিঃশেষ হয়ে যাচ্ছে, সময় দ্রুত বয়ে যাচ্ছে, এ যেন দিনের এক মুহূর্তকাল মাত্র। হে আল্লাহ, আপনি আমাদের সেভাবে কুরআন তিলাওয়াতের তৌফিক দিন যেভাবে করলে আপনি খুশি হবেন এবং এর মাধ্যমে আপনি আমাদের শান্তির পথ দেখান। এর দ্বারা আমাদের অন্ধকার থেকে আলোয় বের করে আনুন আর একে আমাদের বিপক্ষে নয় আমাদের পক্ষে প্রমাণ বানিয়ে দিন। হে সৃষ্টিকুলের পালনকর্তা, হে আল্লাহ, আপনার আপন করুণায় এ কুরআনের মাধ্যমে জান্নাতে আমাদের উঁচু স্তর প্রদান করুন এবং জাহান্নামের স্তরসমূহ থেকে নাজাত দিন আর আমাদের যাবতীয় গুনাহের ক্ষতিপূরণ করে দিন। আমাদেরকে এবং পিতামাতা ও সকল মুসলিমকে ক্ষমা করুন। হে পরম করুণাময়, আর সালাত ও সালাম বর্ষণ করুন আমাদের নবী মুহাম্মদ, তার পরিবার ও সকল সাহাবীর উপর।